আপনারা সাংবাদিকেরা অনেকে আছেন, তারা অনেকে আমাকে বলেছেন তারা ভোট দিতে পারেন নাই, কারণ আপনার হাউসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, ডিউটি ছিল। আপনাকে তো পোস্টাল ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় না, অধিকার দেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদেরকে বা যারা নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। তাহলে আপনাদেরকে যদি স্কোপটা দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আপনারা সবাই এই পোস্টাল ব্যালটে অংশ নিতেন, এবং যারা ভোট দিতে গিয়েছেন তারাও কিন্তু না গিয়ে আপনার মিডিয়া ডিউটি করতে পারতেন। আমাদের পুলিশের ভাইয়েরা, তারপরে সাংবাদিকেরা, ডাক্তাররা, এরকম বহু লোক আছেন যারা ডিউটির কারণে ভোট দিতে পারেন নাই। তাদেরকে যদি পোস্টাল ব্যালটে দেওয়া হতো, ইভেন দো আমি যেটা মনে করি যে ভবিষ্যতে একটা অপশন রাখা উচিত। অনেক লোক আছে, আমি দেখেছি যে বিদেশ থেকে এসেছেন ভোট দিতে, অনেক লোক এসেছেন, ঢাকা থেকে খুলনা গিয়েছেন, খুলনা থেকে বরিশাল গিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে দিতে পারতাম যে যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। তো আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে, এই যে ভোট বেচা কেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয়ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয়ভীতি দেখানো, এই যে ট্র্যাডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেসগুলো আছে, এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারত। এবারে আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসিটিভি ছিল, বডি ক্যামেরা ছিল, কিছুটা অপেক্ষাকৃত অন্যান্য বারের তুলনায় অনেক কম সন্ত্রাস এবং ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে প্রচুর সন্ত্রাস হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আপনি দেখবেন টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে কি পরিমাণ গন্ডগোল হয়েছে, এবং ইলেকশনের আচরণবিধি লঙ্ঘনের 99% কথা টিআইবি বলেছে যে 99% ক্ষেত্রে আচরণবিধি মানা হয় নাই। তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থার আমূল যে সংস্কার করার দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতই দেয়নি। আমরা আশা করব গণ অভ্যুত্থানের পরে এই গণতান্ত্রিক সরকার নিজেরা যেহেতু দেখেছেন তাদের দলের পরাজিত লোকেরাও কিন্তু নানা ধরনের ম্যানিপুলেশনের কথা উল্লেখ করেছেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদও করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে একদম ম্যাসিভ লেভেলে না হলেও প্রত্যেক কনস্টিটিউশনতে কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েছে, কোথাও ম্যাসিভ হয়েছে, কোথাও কিছুটা কম হয়েছে, এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া গেছে। তো আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকায় যে ম্যানিপুলেশনের ঘটনাগুলো হয়েছে, যে প্রভাব বিস্তারগুলো হয়েছে, সেগুলোর জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসার বরাবরে, এবং নেক্সট দেন আমরা কিন্তু এটার জন্য ট্রাইব্যুনালেও আমরা আমাদের অভিযোগগুলো দিব। আমরা চাইবো যে এখানে যাতে আমরা সুবিচার পাই।